এভরিবডি, এই ভিডিওতে আমি জিলেট 2024 এর একটা কোশ্চেন সলভ করাচ্ছি, যেটা তোমাদের হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জিলেট 2024 এর কোশ্চেন নাম্বার 5 ম্যাথমেটিক্সে এটা আমি সলভ করাচ্ছি। তোমরা 1 to 4 কোশ্চেনটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেন নিজেরা সলভ করে নিও, আমার সলিউশন দেখে একবার নিজেরা প্র্যাকটিস করে নিও। তো আমি জিলেটের যতগুলো কোশ্চেন এসেছি 2024-এ 40টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দেবো। ডেফিনেটলি প্রত্যেকটা কোশ্চেন নিজের একবার আমার সলিউশন দেখে প্র্যাকটিস করে নাও, এবং ম্যাট্রিক্স থিওরি বা আদার্স যে যা কোশ্চেন এসছে সব কটা স্টেপ বাই স্টেপ তোমরা কনসেপচুয়ালি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে অঙ্কগুলো সলিউশন হচ্ছে এবং কিভাবে তোমরা ভবিষ্যতে প্রবলেমগুলো সলভ করবে। তো দেখো, কোশ্চেন নাম্বার 5 যেটা দেওয়া আছে, একটা ডেল্টা 1 দেওয়া আছে, যেটা একটা ডিটারমিনেন্ট ফরম্যাট দেওয়া আছে এক্স বি বি এ এক্স বি এ এক্স। আর একটা দেওয়া আছে ডেল্টা 2, যেটা একটা 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে এক্স বি এক্স। এবার চারটে অপশনসের মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা দিতে হবে। দেখো, এটা একদম দেখে মনে হচ্ছে বিশাল কঠিন একটা অঙ্ক, হতো কিন্তু খুব সিম্পল। প্রথমে ডিটারমিনেন্টগুলো ইনভলভ হয়ে যাও। তাহলে ডিটারমিনেন্টে যদি ইনভলভ হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী এক্স প্লাস মাইনাস প্লাস, এটা এক্স স্কোয়ার এদিক থেকে আর এদিক থেকে মাইনাস এবি, মাঝখানটা মাইনাস হবে বি, এটা রো আর কলাম হয়, তাহলে এক্স মাইনাস এবি, পরেরটা প্লাস হবে বি, রো ওয়াইজ কলাম ওয়াইজ গুণ করলে কি হবে এ স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আমি এখান থেকে পাচ্ছি প্লাস মাইনাস প্লাস, এখানে এক্সটা যখন নিলাম তখন এই রো এই কলাম বাদ দিলে এক্স স্কোয়ার মাইনাস এবি, এই বিটা যখন বাদ দিলাম তখন এক্স মাইনাস এবি, যখন এই বিটা বাদ দিলাম এইখান থেকে রো আর কলাম আছে স্কোয়ার মাইনাস এক্স। তো এখান থেকে আমি সবকটা গুণ করে নিলাম। এইবার এখান থেকে তার ক্যালকুলেশনটা করে নিই, এক্সপ্রেশনটা। তাহলে এক্স কিউ এ বি এক্স মাইনাস এ বি এক্স প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বি মাইনাস এ বি এক্স। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স কিউ মাইনাস 3ab এক্স প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি। তাহলে এটা গেল ডেল্টা 1টা পাওয়া। ডেল্টা 2টা কি পাবো? ডেল্টা 2টাই খুব সিম্পল, একটা 2x2 এর, তাহলে এটা সেটা গুণ এক্স স্কোয়ার মাইনাস এবি। তাহলে এখান থেকে আমি ডেল্টা 1 ডেল্টা 2 পেয়ে গেলাম। এবার দেখো, এই পাশে ডেল্টাগুলোর সাথে একটা রিলেশন আছে, ডেল্টা 1 ডেল্টা 2। তাহলে আগে তুমি প্রথমটাতে দেখো, প্রথমটা যদি ডেল্টার হোল স্কোয়ার করো, তাহলে প্রথমটা যদি ডেল্টা 1 এটা যদি ধরে নিই আর এটা যদি হোল স্কোয়ার করে নিই, তাহলে x⁴ এসে যাবে। কিন্তু এখানে আছে এক্স কিউ, তাহলে প্রথমটা ক্যান্সেল। এটাকে বলে এলিমিনেশন মেথড। তুমি প্রত্যেকটার সাথে মিলিয়ে তোমার সলিউশনটা খুঁজে পেয়ে যাবে। এই বুদ্ধিটা তোমরা ডেফিনেটলি কোয়েশ্চেন পেপারের সাথে করো, যেগুলো দেখো যে যেগুলো আগে থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ক্যান্সেলগুলো হতে হতে একটা রাইট অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা এখানে আমি বসিয়ে দিলে এটা গুণ করলে x⁴ হয়ে যাবে, কিন্তু এখানে আছে এক্স কিউ, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার এইটা দেখো, এটাকে করে নিই। তাহলে এটার উপর যদি ডেল্টা আমি করে রাখি, তাহলে দেখি কি হয়। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা 3x স্কোয়ার হবে, এটা 3ab হবে, আর এখানটা 0 হয়ে যাবে যেহেতু এক্স নেই, কারণ আমরা জানি ডিফারেন্সিয়েট শুধু এক্স এর উপর করছি বলে এক্স, বাকি হলো কনস্ট্যান্ট। তাহলে এখানে এটা পাচ্ছি। ওইদিকে কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এবি, তাহলে 3 যদি কমন নাও, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এবি এসে যাচ্ছে, তার মানে এখানে বলতে পারো 3 ডেল্টা 2। তার মানে এই রুলটা খেটে যাচ্ছে, বাকিগুলো আর ভাবারই দরকার নেই। দেখো, এটা আমি না হলে আগেরটাও চেক করতে, এটা চেক করলে ডেল্টা ডেফিনেটলি হবে না, কারণ x⁴ আসবে, এটাও হবে না, ডেল্টা x⁴ আসবে, এটা ছাড়ার কোনো অপশনই নেই। তুমি যদি এটা নাও করতে, তাও মুখে মুখে এইটা অ্যান্সারটা ইজিলি এটা বলতে পারে যে এটাই হবে। তাও আমি করে দেখিয়ে দিলাম, দেখো এটা আসছে। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 জিলেটেড 2024 এসেছিল। তোমরা এই কোশ্চেনটা দেখো, নিজের একবার কিভাবে আমি সলিউশন করলাম স্টেপ বাই স্টেপ দেখে নাও এবং নিজের একবার করে নাও। তাহলে তোমাদের যখনই একটা আননোন প্রবলেম আসবে, আগে দেখো প্রবলেমটা কি বলছে, তারপর প্রবলেমটাকে ডিটারমিনেট করো, তারপর অপশনসগুলোর সাথে মেলাও, দেখো কোনটার সাথে অ্যাডজাস্টেবল হয়ে মিলছে, সেটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রথমটা বাদ পড়ে যাচ্ছে, দ্বিতীয়টা সব বাদ, এটা দ্বিতীয়টা ছাড়া বাকিগুলো সব বাদ পড়ে যাচ্ছে, তাহলে দ্বিতীয়টা অ্যান্সার হয়ে যাচ্ছে। So thank you very much for watching this video. Share and subscribe it.